This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অধ্যাপক সৌগত রায় অনেক দিন পর টিভি9 বাংলার মুখোমুখি। স্যার, আপনাকে স্বাগত জানাই টিভি9-এ। সামনেই নির্বাচন, এসআইআর আবহ চলছে, এর মধ্যেই রাজনৈতিক বিভিন্ন চাপানুতোর যা কিছু অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে। আমি প্রথমেই যেটা বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াগড়ে গিয়েছিলেন, মানে বনগাঁয় গিয়েছিলেন, মিছিল করলেন। এরপরে তিনি যাচ্ছেন মালদা এবং মুর্শিদাবাদে। তা এই যে নির্বাচনের আগে এই যে মতুয়া কেন্দ্র বনগাঁ এবং তারপরে মালদা মুর্শিদাবাদকে বাছা, এই স্থান মাহাত্ম্যের কোনো কি বিশেষ তাৎপর্য আছে? আমি জানি না। মমতা ব্যানার্জি তো সারা পশ্চিমবাংলারই মুখ্যমন্ত্রী, যে কোনো জায়গায় যেতে পারেন এবং জানো। মতুয়াদের মনে অনেক সংশয় ছিল, আছে এখনো এসআইআর নিয়ে। তাদেরকে আশ্বস্ত করার জন্য মুখ্যমন্ত্রী রাজ্যের নেত্রী হিসেবে ওই চাঁদপাড়া, বনগাঁ এসব জায়গায় গিয়েছেন। মতুয়াগড় শব্দটা আমার খুব পছন্দ নয়, যেখানে অনেক মতুয়া থাকেন। এইসব সাংবাদিক শব্দ তাদের পক্ষে প্রযোজ্য নয়। না, এই যে মালদা মুর্শিদাবাদকে বাছা, আগামী নির্বাচনে মালদা মুর্শিদাবাদ এই জেলাগুলি কি কোনো আলাদা তাৎপর্য রাখছে? সেখানে এখনো কিছু কংগ্রেস আছে, বাম কংগ্রেসের অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে। মুর্শিদাবাদ তো গতবার সবচেয়ে ভালো ফল করেছিলাম আমরা মুর্শিদাবাদে। মালদায় আমরা সিট পাইনি। এবারও উত্তর মালদার লোকসভা সিটটা বিজেপি পেয়েছে, দক্ষিণ মালদায় কংগ্রেস পেয়েছে। তাই সেখানে দলের, সরকারের ভিত্তি শক্তিশালী তো করা দরকারই আছে। অনেক সময় যে এই যে সংখ্যালঘু ভোট ব্যাংক, যে সংখ্যালঘু ভোট ব্যাংক তৃণমূল কংগ্রেসকে বারংবার আশীর্বাদ দিয়েছে, বিরোধীদের বিশেষত বাম কংগ্রেসকে আমরা দেখি সংখ্যালঘু ভোট ব্যাংককে তারা বারে বারে টার্গেট করেন। সংখ্যালঘু ভোট ব্যাংক বিভাজিত হতে পারে মুর্শিদাবাদ বা মালদায়? আমার তো মনে হয় যে এক হচ্ছে, আমি ভোট ব্যাংক কথাটার সাথে একমত নয়। এটা সংবাদ মাধ্যমের কথা, যেখানে অনেক সংখ্যালঘু থাকেন। দুই, সংখ্যালঘুরা প্রায় সবাই তৃণমূল কংগ্রেসকে ভোট দেন। সুতরাং সেই জায়গায় কাটার চেষ্টা করছে কংগ্রেস, সিপিএম। আমার মনে হয় না খুব সফল হবে। সিপিএম তো সংখ্যালঘুদের মধ্যে নিশ্চিহ্ন হয়ে গেছে। কংগ্রেস লোকসভায় একটা আসন পেয়েছিল এইমাত্র। একটা বিষয় হচ্ছে যে আমরা দেখেছিলাম 2021-এর আগে আইএসএফ এর মতো একটি রাজনৈতিক দল জন্ম নিয়েছিল। তারা সর্বোচ্চ প্রার্থী দিয়েছিল, একটি প্রার্থী মাত্র জিতেছে। তেমন একটা ভোট ব্যাংক তারা কাটতে পারেনি। এবার যেটা ভোট আসতে দেখা যাচ্ছে যে মিম সক্রিয় হচ্ছে মালদা মুর্শিদাবাদ বিস্তীর্ণ জায়গায়। এটা কোনো এফেক্ট ফেলতে পারে? না, মিম এবারও, গতবারও চেষ্টা করেছিল। মিমের যে নেতা আসাউদ্দিন ওয়াইসি, ও মূলত উর্দুভাষী মুসলমানদের মধ্যে বিহারে প্রভাব বিস্তার করেছে। বাংলায় তো উর্দুভাষী মুসলিম কম। বাঙালি মুসলিমদের কাছে ওয়াইসির খুব প্রভাব থাকবে বলে আমার মনে হয় না।